হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি আমার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আমাদের প্রতিপালক। এখন আসুকেরে তার সঙ্গে তার পেয়ারা তো রাসূল দুজাহানে বাদশা শাফেতের কান্ডারি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজায় ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া পীর মাশেখ যেখানে যেভাবে বিরাজিত আছে সকলের পাক চরণে ভক্তি চুম্বন রেখে আমার মা বাবার পাক চরণে ভক্তি চুম্বন রেখে বোকাল বাড়বে আমার নয়নের মণি আমার মাতার তাজ আমার গানের গুরু আমার নয়নের মণি সে গানের গুরু লিপি সরকার মা জননীর পাক চরণে ভক্তি চুম্বন রেখে আমার দাদা গুরু লতিফ সরকার ওনার পাক চরণে ভক্তি চুম্বন রেখে আমি যাকে মন প্রাণ থেকে ভালোবাসি বিশ্বাস করি সে আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী সে দয়ালের পাক চরণে ভক্তি চুম্বন রেখে আসছে। একটা কাজ করেন আপনারা যেভাবে আপনারা আওয়াজ করেন আমরা বসি যতক্ষণ এভাবে কথা বলতে পারেন, কারণ শিল্পী দাঁড়াইছে আপনারা যেখানে একটা মাছের বাজারের মতন ঘেউ ঘেউ করতেছেন এখানে যদি দাঁড়াই থাকে সুন্দর করে দাঁড়িয়ে থাকেন, এভাবে আওয়াজ করেন না। হ্যাঁ, আওয়াজ করলে শিল্পী কি গাবে কি কথা বলবে সে নিজে ভুলে যান। আজকে যার নামে যার গুণে এত সুন্দর একটা আয়োজন জজমি আসা সে দয়ালের পাক চরণে ভক্তি চুম্বন রেখে দয়ালের ভক্তবিন্দু যারা আছে সকলের পাক চরণে ভক্তি চুম্বন রেখে আজকে যার সাথে গান করব যার নাম দেশ এবং দেশের বাহিরে যার অনেক সুনাম আমারই প্রাণপ্রিয় বড় ভাই সদ্দি আলামিন নুরি সে আমার ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে তাল সঙ্গীতে যারা আছেন আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে পর্দার আড়ালের মা বোনেরা গণ্যমান্য ব্যক্তি যারা আছে চেয়ারম্যান মেম্বার আপনাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে এখানে ইউটিউবার যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে দেখবেন বাবাজি এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের ভিতরে ডিজিটাল ছাড়া কিন্তু হয় না। আগের যুগে ছোট বাটন মোবাইল ছিল, বাটন মোবাইল দিয়ে এমন ক্যাসেটের গান শুনতো, ঠিক না? ক্যাসেটের গান শুনতো যারা আমার বাপসা ছাড়া আছে আর কি। আর এখন যারা আছে এই যে আমরা ইউটিউব আসে এখানে ইউটিউবের কারণে নিত্য নতুন শিল্পী দেখা যায়, নিত্য নিত্য শিল্পী ভাইরাল হয়, তাদের গান আমরা শুনতে পারি। এখন এই ক্যামেরা ইউটিউবরা ছাড়া আমাদের কোনো দাম নাই। তো আপনারা যারাই আছেন আমি ছোট মানুষ গান শিখিতেছি এখনো গান করতে পারি না, কিন্তু আপনাদের দোয়ায় মালিক দেশে দেশে গোড়া। তো আপনাদের পায়ে হাত থেকে বলবো যারাই আছেন গানের মধ্যে কেউ ওঠা বসা করবেন না, গান ভালো লাগবে না গানের পরে উঠে চলে যাবেন। এখানে বাংলাদেশের বড় বড় শিল্পী আসতে পারবে, তারা কোনোদিন গান গাইতে পারবে না যদি আপনারা সুযোগ করে না দেন। তো আপনাদের পায়ে হাত থেকে বলবো এখানে যদি কমিটির কোনো নাম দেওয়া হয় নাই, গাউসে আজম কুতুবে রাব্বানি হযরত দয়াল চিশতি শাহ সুফি জজমি আসা সে দয়ালের পাক চরণে ভক্তি চুম্বন রেখে আজকে গানের যিনি খাদেম সে আমার বাদল ভাই, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আবু কালাম ভাই, রোশন ভাই, নাসির ভাই, জয়নাল ভাই, খুরশিদ ভাই আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমাদের ফেরিঘাটের জাহাঙ্গীর ভাই যারা আছেন আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে তাই বলে আমার আসল কাজ শুরু করতে যাচ্ছি। যদি আমার কথাই ছন্দে কোথাও ভুল হয়ে যায় কারো ছোট বোন কারো মেয়ে হিসেবে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এই বলে আমার আসল কাজ শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াময়
কারণ আমি হচ্ছে পলি সরকার, আমি একটা মেয়ে। আমার আমার তুলনা হবে কি দিয়ে? একটা সন্তান দিয়া না? সন্তান ছাড়া কি জামাই আমার রাখবো? রাখবো বাড়িতে? একবার একটা বিয়া করি, তোরও তার ঘরে সন্তান হয় না। তুমি যে দুইটা বক্স লিয়ে পড়ছো, এটির লগে দুইটা সুইটকে আসছিল না? এ দুইটা সুইটকেও আনতে পারতো তুমি, মনিটর। তাহলে তেমন নয়েজ করতো না, আর বাড়ান লাগলো না। ওরে তুমি মাওলা, তুমি তুমি গলাকার গোসা, ওরে মাওলা তুমি কালা, তুমি কালি। ও মাওলা তুমি কলম, তুমি কলম, তুমি কলঙ্কিনীরা। হারমোনিয়ামটা পারো। তুমি রামের কহিতা বনবাসী সীতা, তুমি রামের কহিতা বনবাসী সীতা, তুমি রামের, তুমি রামের, তুমি রামের কহিতা মালি বনবাসী সীতা। ভাগবত পুরাণ বাইবেল গীতা তোমায় রাত্রে অনুক্ষণ, তুমি নিরঞ্জন নিরঞ্জন, তুমি নিরঞ্জন। ওরে মাওলা নিরঞ্জন নিরঞ্জন, তুমি সর্বক্ষণ। ওরে বালি আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া, ফুল পাইল না হাদিস ফেকা, ভাগবত কুরআন দিয়া। আদি হতে অনন্তকাল ওই আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া রে প্রভু, ফুল পাইল অনাদির অনাদির আদি মাওলা, তুমি বিধির বিধি, তোমাকে খুঁজি আমি ওই বিপদের বন্ধন। হ্যালো, মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী খুশি, মসজিদ কি ওরে ওই মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী রহমতুল্লাহ তুলসী আর গঙ্গা বলে, তোমাকে করে খুশি তুমি কেমন নামটি ধরো, সকলকে পার করো। পতিত পাবন নামটি ধরো বলি, সকলকে পার করো, নাই কেহ তোমার বড় ওই বিপদের বন্ধন।
তুমি 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 খানো রহমতুল্লাহ ভাই, ও রহমতুল্লাহ ভাই, আবা বলেন। আপনার সাউন্ড যে এত ভালো আমি জানতাম না। আমাদের সাথে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি শিখলেন। আবা আমি তো জানি না। কালকে আমারে ভিডিও করে পাঠাইছেন, আপা কত বড় স্টেজ দেখেন, তো সাউন্ড আমারে ভিডিও করে পাঠাইতেন নাকি? সাউন্ডটা মেঘনা তেরোনের কাম ছিল গিয়ে। এই যে আমার বুকালটা দেন তো দেখি ভাই, একটু একটু এই আমার মাউথটা একটু লাগান চাই। হ্যালো 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 হ্যালো, বক্সের সাথে যারা আছেন আপনারা একটু সাইড হয়ে যান, আর আমার ভোকালের সাউন্ডটা একটু বাড়ান, একটু মজা করেন, মজা মিষ্টি বুঝেনি, মিষ্টি করেন ভোকালটা। যা ছোট করে একটি পরিচয়পত্র রাখলাম, আমি যাতে প্রথম দাঁড়িয়েছি, আমি আজকে যা বাউ করার কইরা দিই আমার আলামিন নুরি ভাইকে নাকি, কারণ আমাদের এলাকাতে আইছে, আমি যদি বাউটাও না কইরা দিই আমার ভাই তো আর বুঝতো না, না বুঝবো, আমি আগে ঠিকঠাক কইরা দেই কোন রকমে আমি গাইয়া, তারপরে আমার ভাইয়ের বেলা একটু বাড়াই টাড়াই দিয়েন, কারণ দূর থেকে আইছে তো সে যাতে আবার কষ্ট না পায়। আমি কাছের মানুষ কষ্ট পাইলেও কিছু করার নাই, কারণ আমার বাড়ি এখন, বুঝছেন? তো চেষ্টা করব আমি এই গানটা রাখবো, যাতে কমিটি থেকে বন্ধন স্টেজে কোনো ধারা যতক্ষণ পর্যন্ত না দেয়, তো যার যার মন থেকে একটি গান গাইতে পারে, আমার কাছে একটি গানের আদেশ আছে, তো এই গানটি আমি রাখছি, তারপর আমার আলামিন নুরি ভাই যেদিকে যাবে তার পিছে পিছে যাওয়ার চেষ্টা করবো। সারাত ধন্যবাদ। হারমোনি দাও। হ্যালো, হ্যাঁ আচ্ছা আপনি আজকে হাওয়া দিয়া বাজাইলেন, সাউন্ড লাগতো না, বাজান হাওয়া দেন। ডাইরেক্ট বাজার নাইলে ডাইরেক্ট বাজার, আচ্ছা যতটুকু আছে। হ্যালো, ডাইরেক্ট দেন ডাইরেক্ট দেন। এ ধরেন হইছে, ধরেন ধরেন। ওই আমার মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি, দয়াল বিনা কেউ দিবে না জান্নাতের তরি, বাবা শিরু তার করাবে বাবা মান্ডারি, বাবা শিরু তার করাবে বাবা মান্ডারি, মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি, মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি, বাবা শিরু তার করাবে বাবা মান্ডারি।
গরম ভাই যাই হোক, অতি চমৎকার গান পরিবেশন করছেন পলি সরকার এবং পলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে বাসচর দক্ষিণ পাড়া লোকমান ব্যাপারী 200 টাকা, আবুল শাহের ভক্ত মিরসির আলী পাগলা 100 টাকা এবং আমাদের দক্ষিণ পাড়ার আবুল ভাই 200 টাকা, সৌদি প্রবাসী উত্তর পাড়ার মবিন ভাই 200 টাকা, বাসচর দক্ষিণ পাড়ার রাজমিয়া কাকা আরো 200 টাকা, ফরিদ ব্যাপারী করিকান্দি থেকে আগত 200 টাকা, সৌদি প্রবাসী জুয়েল সৌদির 10 রিয়াল এবং আলী ভান্ডারীর কানাইনগর থেকে আগত 200 টাকা এবং শহীদ খালু শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মানিকপুর ইউনিয়নের 200 টাকা এবং হাবিব ভাই 100 টাকা এবং উলুকান্দি থেকে আগত খোকন ভাই আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ সকলকে। এবং বাচ্চু কাকা আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন। তো যাই হোক, যারা টাকা দিয়ে সম্মান করেছেন হ্যালো বক্সে বক্সে আপনাদের প্রতি আমার সালাম। হ্যালো আর যারা দেন নাই, দিবেন দিবেন ভাবতাছেন, লাউড করেন আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ভাই সাউন্ডটা লাউড করেন। হ্যালো 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 ঠিক আছে আন্নার বানাও বেহালা পারবে হ্যালো হ্যালো
হ্যালো লো মিডটা ফ্ল্যাট করো হারমোনিয়ামে লো মিড ফ্ল্যাট লো মিড জলশ্রী বাহ যদি বেশি হইতো তাহলে একটা কথা আছে সাউন্ড দিত নাই হ্যাঁ। তুমি গেইনটা কমায় রাখো ভাই হ্যালো হ্যালো এটা কতটুক বাড়বে বাড়াও তো দেখি হ্যালো চেক হ্যালো আর নাই দাও একটা শীষ দাও ওটারে হ্যালো হ্যাঁ হ্যালো চেক ঠিক আছে শোনো আমার কথা শোনো এটা একটা সাইড থেকে চলতেছে না চতুর্দিক থেকে চলতেছে কোনটা ওই পাশে চলতেছে ভাই একটু কষ্ট করে আপনারা বক্সের সামনে যে কয়জন আছেন একটু কষ্ট করে এদিকে এসে পড়েন আমাদের কাছে নয়তো একটু ছেড়ে দেন এই বক্সটাকে একটু ছেড়ে দেন ভাই আমাদের হ্যাঁ, হ্যালো আপনারাও ভালো হবে আপনাদের শব্দ দূষণ এটা কিন্তু খুব খারাপ জিনিস নাকি শব্দ হইতে হইতে পরে কিন্তু দূষণে পরিণত হয়ে যায় তাই বলে শব্দ দূষণ হ্যালো পরিবেশ দূষণও আছে শব্দ দূষণও আছে আছে এটি এখানে হচ্ছে একটু আমাদের দিক খেয়াল রাখেন আপনারা এই যে এই আপনি এই ভাই এই আপনারা শোনেন কাকুরা এই যে ভাই এই আমি আপনার দিকে চাইছি একটু চাপেন আপনি বসে যান ভাই আপনিও সরেন এসকো জাগলে পরে হ্যান্দার হ্যালো ভাই আপনি আপনি এদিকে একটু কষ্ট করেন চলে আসেন এই বক্সটা ছেড়ে দেন অনেক জায়গা আচ্ছা তোমার এটা আছে এই হ্যালো ঢোলের সাউন্ডটা দাও তো ঢোলের ঢোলের এটা তো জান পড়া না হেয়ার যায় মাউথে দাও তোমার এটা ঠিক আছে হাই একটা ভালো মাউথ আছে আপনার কাছে এই যে দেখছেন কি অবস্থা এই উপরে মাউটটা চেঞ্জ করেন উপরের মাউটটা শিল্পীর মাউটটা চেঞ্জ করতে হবে হ্যালো হ্যাঁ হ্যালো 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 বাবা রহমত তুমি আসো আছি তো। ওখানে সাউন্ডটা আছে হ্যালো হ্যালো আছে তুমি আবার যাতা দিতে বেরিয়ে যাবে না তো বাবা মাইকে কমাই দাও মাইকে কমাও ঢোল মাইকে থাকবে না ঢোল থাকবে শুধু বক্সে ঢোল পেট বক্সে এই জিনিসটা তোমরা আগে থাকতে এটা ঠিক করার দরকার ছিল যেহেতু আল্লাহ যখন করাবো এটা আল্লাহই ভালো জানে নাকি আমরা আল্লাহর বান্দা নবীর উম্মতের একটু শান্ত থাকলেই হয় একটা মিনিট খালি কারণ সারা রাত্র আর আমি ওর থেকে কমনা দিতে আর এটা শুনতেও খুব খারাপ শোনা যায় ওদিক দিয়ে আমরা এত ভালো গান যদি ওদিক দিয়ে করে যাই ওদিক দিয়ে যদি সাপ্লাইটা হাও মাও কাউ মাও আসে তাহলে তো শান্তি কি জিনিসটা ওই জিনিসটা আসবে না আত্মার খোরাক আসবে না কথা বলছি শীষ দিচ্ছে এটা একটু কমাও আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাই না দাঁড়াইছি আল্লাহ আল্লাহ রসুলের নাম করে শুরু করতে চাই এটা আসে আর যায় এই যে এইটা ছেড়ে দে সাউন্ড
ওইটা বাইতে আছে বাইতে না আল্লাহ আমগো তা পরে বুঝাই দিস দেখছো ভালো মাউত বাইতে লই আয় শিল্পী ভালো যে বুঝতে হইব আমি এখনো ভালোর কাতারে পড়ি নাই আমার স্টুডিও আছে বাইতে বাইতের মাউত বাইতেই রাখে যেন গান গাই হেন আইসক্রিম বেচা মাই কইলেও আমি রাজি কারণ আমার এইটাই ব্যবসা এক এক জায়গায় একটু ভালো হইব এক এক জায়গায় একটু খারাপ হইব গাইতেছি এটা হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে বাজান ঠিক হয়ে যাচ্ছে আপনার কাছে বিরক্ত আমি আমার কাছে আরো বিরক্ত লাগতেছে এই তুমি এটা ঠিক করছো এটা দেখছো না এই তোর আছে কি করছো তিনটা গান গামন ঠিক আছে বাবা তিনটা গান যে শিখতে কেমন লাগছে কেমনে শিখছি কি লাগবে এটা তো আমারটা আমি ভালো জানি বেয়াদবি মাফ করবে উপস্থিত আমাদের এখানে মোস্তফা বাজান উনি সব জায়গায় নাকি উপস্থিত থাকে না আসে না যাওয়ার তো একটা মন মানসিকতা লাগে লাগে না হ্যাঁ সেখানে যায় যদি এরকম গিজিমিজি শোনা যায় দেখা যায় এটা খারাপ লাগে আসলে নিজের কাছেও আমার কাছেও লাগতেছে ভাই তুমি এটারে যখন বাজায় গানটা শুরু হয় তখন তুমি আমাদের দিকে একটু লক্ষ্য রাখো যেন আমাদের এটা কেমন শোনা যায় তুমি যেন বুঝতে পারো তুমি বুঝতে পারলে পাবলিকও বুঝতে পারবে তুমি আর হাত দিবা না হ্যাঁ হ্যাঁ সাইড বগলটা মাইক একটু কমায়া বক্স একটু বাড়েন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 12 ওইটা
শফিক ভাই, আমি কাঙ্গালের এই দুরূদ শরীফটি বাজানো শুনে আমাকে 100 টাকার মাধ্যমে 80 দোয়া করলেন। ভাইয়ের প্রতি সালাম আসসালাম। সর্বপ্রথম মহামহিমান্বিত মহান পাক রব্বুল আলামিন, যিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সেই মহামহিমান্বিত মহান আল্লাহ পাকের নামটি স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব যারা না বানাইলে আমার মাওলাই তামাম জাহানের এই 18,000 মাখলুকাতের একটা বালুর কোন আমার আল্লাহ সৃষ্টি করতেন না। সেই দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী আমার আল্লাহ যারে কইছে আমার নবী, যে আমার আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা। আমাদের মানিকপুর ইউনিয়নের যুবদলের সভাপতি সোহেল রানা ভাই, আপনি যেখানে থাকেন স্টেজে আসার জন্য আপনাকে বিনীত অনুরোধ করা হলো। সোহেল রানা ভাই। সে হজরত আহমদ মুস্তফা, হজরত মোহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রজ মোবারকে প্রেম ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর পয়গম্বর, পীর মাশায়েখ, তাদের সকলের দরবারে যে যেভাবে সাহিত্য এবং জীবিত রয়েছেন তাদের সকলের দরবারে আমি পাপীর ভক্তি রেখে আমার যিনি গানের স্রষ্টা, আমার একটু ভাই আমাদের কান পর্যন্ত যেন না আসে। ভাই আপনারা কথা শেষ করেন, তারপরে আমরা গান শুরু করি নাকি? বিশ্বের যত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর পয়গম্বর যে যেভাবে সাহিত্য জীবিত রয়েছেন তাদের সকলের দরবারে আমি পাপীর ভক্তি রেখে আমি যাদের ওসিলা ছাড়াই ধরাধামে আসতেই পারতাম না বাবা। সে আমার জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা, তিনাদের উভয়ের চরণে ভক্তি সালাম রেখে আমি আমার গানের স্রষ্টা যিনি এক নামে এক ডাকে যাক সুনাম সুপরিচিত, আপনারা জানেন চিনেন, পাগল বাচ্চু ও মায়েরানী, আমার নুরে মাতা, আমার যিনি গানের স্রষ্টা নুরে মাতা মা মায়েরানী, তার যিনি গুরু পাগল বাচ্চু মিয়া, আমার পাগল মনির চান্দাবাজি, তিনাদের উভয়ের চরণে ভক্তি সালাম রেখে সভা করে গান শোনার আশেকান জাকেরান ভাই বোন বন্ধুরা যারা রয়েছে তাদের সবার প্রতি সালাম ভক্তি রেখে গাউসে আজম কুতুবের আব্বানি হজরত দয়াল শাহ সুফি জজমিয়া শাহবাজান বাবাজানের প্রতি সালাম ভক্তি রেখে, বাবাজানের দরবারে ভক্তি রেখে একদিন যাবত উরুস হয়ে থাকে প্রতি বছর। তো ভক্তবিন্দু যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটি হয়ে থাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে সেই বাদল ভাই, আবু কালাম ভাই, রওশন ভাই, নাসির ভাই, জয়নাল ভাই, খুরশিদ ভাই এবং তাদের বন্ধুমহল যারা রয়েছেন তাদের সবার প্রতি সালাম রেখে বন্ধ কর পর্দার আড়ালের মা বোনেরা বাড়ি দে, পর্দার আড়াল সাত কইরা বাউল গান শোনার জন্য যে মা বোনেরা যারা মঞ্চ উপবিষ্ট ডাইনে বামে হয়েছেন মা বোনদের প্রতি সালাম ভক্তি রেখে, শ্রোতাবিন্দু যারা তাদের প্রতি সালাম রেখে, আমার যিনি প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার হঠাৎ করে অনেক নাম, বইনা আমার পলি হুন এই গানের কলি, হঠাৎ যেটি তার ছেড়ে আছে হেটির জায়গা মাতা জলি, হেই নাম হইল আমার বোন ফলি। হ্যাঁ, ওর বাহের বাড়ি তো কি জানি বাহের বাড়ি না কইল নাকি ওর দেশের বাড়ি কোনটা, দেশের বাড়ি কিংবা শ্বশুর বাড়িও তো এটাও তো হের বাড়ি নাকি নাকি না, এটা ভুল কইলাম। শ্বশুর বাড়ি হের বাড়ি না, হের হৌর বাড়ি আইসি দেখা কয় আইসে আলামিন ভাই, শ্বশুর বাড়ি আমার, আমি যেমন আছি এমন অজ্ঞা, আমি বাইরে একটু ইয়া দিলাম, রেস্ট দিলাম। খুব ভালো লাগছে তোমার রোস্টের যে হিসাবটা দেখলাম, আমি খুব সুন্দর রেস্ট দিতে জানো তুমি, বই এরকম ভালো ভালো রেস্ট দিবা আমারে। আগে এই কথা যাইবার চাই না, কথা দেয় নাই তো বিসমিল্লাহ করে দাঁড়াইছি, যেহেতু আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে একটি প্রার্থনামূলক গান থাকবে, যেহেতু না বন্দনা গামো বোনরা, বন্দনা গামো ওই বন্দনা হইল প্রার্থনা, আবার প্রার্থনাই বন্দনা নাকি? তাহলে আমি একটা প্রার্থনা গান গাইলে বন্দনা হয়ে যায়, কি কোন আপনারা? আলহামদুলিল্লাহ। আরে গান খাওয়া দেশ লোক কইলি কথাই তো, তাই তো। হ্যালো সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে যার মাধ্যমে আসলাম তার কথাটা না বললেই নয়, আমার জাহাঙ্গীর ভাই আর আমার পুত্র রহমত, বাবাই খুব রহমত করতে জানে।
যে সাউন্ডের না দিছেন বাবা কলব জারি হয়ে যেতেছে যাক, এই জারি জুরি থাইমা যাইব যদি অলি আল্লাহর রহমত এখানে থাকে ধন্যবাদ এই দরদি দরদি গানের বান্ধবী আরিও জানের বান্ধব রে তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো রে দয়াময় ও তুমি ভাষায় কিনার দাও কারো দয়া রাখো মারো হাত তো মারো হাত তো মারো
দয়াল রাখো মারো ছোট বাজাও রাখো মারো হাত তোমারো নাইতে তোমায় ডাকি আমি মিন গোয়াল্লা ও মাওলা বাদশায়ালো বাদশায়ালো বানা তুমি সাইতে পারো রে আরে দয়াল ভাষায় কি নার দাও কারো রাখো হাত তোমার দয়াল রাখো মারো হাত তোমারো রাখো মারো হাত তোমারো দয়াল তাইতে তোমার মিন গোয়াল্লা ও মাওলা বাদশায়ালো বানা তুমি তুমি ডুবায়ে ভাইতে পারো দয়া ভাষায় কি দাও কারো দয়াল রাখো মারো হাত মারো রাখো মারো হাত মারো তাই তো দয়াল নূহ নামে এক নবীরে ভাষালে অকুল মাথারে ও দয়াল নূহ নামে এক নবীরে দয়াল ভাষায় অকুল ওরে দয়াল নূহ নামে এক নবীরে ভাষালে অকুল মাথারে আবার তারে মেহের করে দরদি আমনি লাগাও কিনারে দয়াল জাহের আছে সংশয়ে জাহের আছে সংসারে দয়াল জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া করো হে স্বামী বাদশায়ালো পানা তুমি এলাহিয়াল মিন গোয়াল্লা আনসার সারে হযরত সারে বাদশায়ালো পানা তুমি তুমি ডুবায়ে ভাই
নামের বাটপার সে তো পাপেতে ডুবিয়া রইতো। এই গানটির মধ্যে কে কি করে কি হইছে, প্রার্থনা তো প্রার্থনাই, এটা ধৈর্য লাগবো। গান শোনার মতো একটা শিল্পীর দিক মানুষ সারা রাত্র চেয়ে থাকে। নারকেল যেমন নারকেলের দিক চেয়ে থাকে, একটা নারকেলের দিক মানুষ চাইয়া থাকে। অনেক মানুষ অনেক কিছু আশা করে না একটা নারকেল থেকে। হ্যাঁ, নারকেল আগে হাতে লইলে এটার উপরে আগে থাই একটা সুবার কথা বাদ দেন, সাইচা সুইচা ভিতরে যান, ভিতরে যান, আইসা পাইবেন। আইসার ভিতরে গেলে ওইটার ভিতরে আর একটা মাল মেডিসিন আল্লাহর একটা রহমত দিয়ে দিচ্ছে। আছে। এই জুয়ান থাকতে থাকে ডাব নাকি বুইড়া হইয়া গেলে হইয়া যায় নারকেল, মানে জোনা হইলে। আপনারা জানেন ওই মা বোনেরা যেটা খায় ওইটা ভাঙ্গার পরে তো ভিতর মালও খায়, ওই যে নারকেল যেটারে কয় হ্যাঁ হ্যাঁ, এটারে খায়। এটার ওই যে বাড়ি টোলাফান যেটি খায়, এটি আশা খায় নানা হোক নানি হোক খালু হোক খালা হোক বা বোকার মা হোক, মা ওইটা দিয়ে ওইটা খামু। বাড়ির পোলাপান ভালো ভালো মুরগি তো শুরু করে নারকেলটা চায়, নারকেলটা খায়। নারকেল বাদ দেন, ভিতর পানি রয়েছে না, পানি কিন্তু খুব সুস্বাদু আল্লাহর রহমত। পানির লোকেও কিছু মানুষ চাইয়া খায় এই পানিটা আমি খাবো নাকি। ওই পানির কথা বাদ দেন, নারকেলের কথা বাদ দেন, উপরে আইসা কন, এই যে আইসা কয় এক দেশে আরেক দেশে কয় ডাবুর। ডাবুর, হ্যাঁ এমনি কথা সে কি কয় আল্লাহ জানে। ডাবুর না, এটাই এটাই। ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। এই ডাবুর বানায় আজকের দিনে, এখন বানায় না, আছে আবার কিছু কিছু মা বোন খালারা চাষিরা বানায় এই ডাবুর। ডাবুর যাবার দেন না, ওই যে সুবা থাই উপরে এটি হালাই না বল। আরে আরে শিমুল ভাই, হ্যাঁ, উপরের সুবাটা থাকে, সুবাটাও কিছু কিছু সাধক মানুষ আছে এরা। আরে গান তো কথা কই না, হ্যাঁ সাধকের কথা কই। শোনেন, ওই এই আমরা এই সনাতন ধর্মের লোক যারা আছে না, তারা নিয়ে তাদের পূজায় লাগায় না এই নারকেলের সুবা, কামে লাগে না, বিশাল কামে লাগে এই সুবা দিয়া। খালি সিদ্ধি করোনা সিদ্ধি খায়, এই সুবাটারও অনেক কামে লাগে। তাই শুধু এই নারকেল, যেমন নারকেলের দিক মানুষ অনেক কিছু আশা করে, ওই একটা শিল্পীর থেকেও শ্রোতা বিন্দু অনেক কিছু অনেক গান আশা করে থাকে। তাই শিল্পীকে সময় দিবেন দয়া করে, যেহেতু দাঁড়িয়েছি। প্রার্থনামূলকই থাকবো, বিশ্বাস থাকবো বিশ্বাসের মধ্যে, তাই তো। কারণ বয় থেকে সুযোগ না দিয়ে বাসায় থাপড়ায় যদি ওঠেন তাই নিজের লস নিজে যাইবেন, এটা কিছু করার নেই। আমগো টাকা দিয়ে আনছে কম বেশি দিয়ে আমগো লাভ আছে। হ্যাঁ, পাপেতে ডুবিয়া রইত তার মনে সুমতি দিলে রে। ওরে দেখলাম কুমতি তার কেন চলে ভাবে খাতাই লেখলে জানা গেল এই রহিনী বাদশ গেল পানা তু এলাহিয়াল মিন গয়াল্লা প্রভু গো বাদশ গেল পানা তু মহাহিত কাফির হয় তারা নবী
যেদিন কাফের হয় তারা সে মহাহের দাইমাল গো হবে বেহিসাবে তো যোগে যাবে রে আবার কিসে খালাস পাবে আবার কিসে আবার কিসে খালাস পাবে ফকরি লালন কই মোর কি হয় জানি পানা তুমি ইলাহি আলমিন গো আল্লাহ মাওলা গো বাদশায়ান পানা তুমি ছাবড়া একটি নবীর শান গান রাখবো যেহেতু দাঁড়িয়েছি সারা রাত্র অনেক গান গাওয়ার সুযোগ আমরা দুজন শিখতে পাবো কিন্তু নবীজির শান সারা রাত্র গাওয়ার সুযোগ পাবো না আপনারা কি বলেন আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত একটি নবীজির শান রাখি ভাই ঢোলের বেস পার্টটা একটু ধৈর্য সহ্য রাখতে হবে যে করতে পারে কষ্ট তার কপালেই জুটে কেষ্ট হ্যাঁ যে ধৈর্য ধরে রাখতে পারে সেই একজন মহৎ লোকের স্থানে গিয়ে পৌঁছাতে পারে আর যার ভিতরে ধৈর্য শক্তি নাই জজমে মামাইছে সেই লোক মহতের কাতার দূরের কথা মানুষের কাতারে সে থাকতে পারবে না আমাদের এখানে পাশে দয়াল বাবা আনসার আলী শাহর দরবার রয়েছে বাবাজানের পাক দরবারে ভক্তি রইল আমি আসলে দূর দূরান্ত যত অলিয়া উলিয়ার আমি কিন্তু আগেই যখন উপস্থাপনা করেছি আমি তখন সালাম জানানোর চেষ্টা করেছি আমি জানি না এখানে অনেক অলিয়া উলিয়াগণ রয়ে গেছে যাদের রওজা দরবার রয়েছে তাদের সব দরবারই আমি কাঙ্গালের ভক্তি রইল সালাম রইল যেহেতু দাঁড়িয়েছি একটি নবীজির শান রাখি কথায় জড়াবো না ধন্যবাদ সাথে যাও সাথে যাও যার নামের উরুষ আজকে জজমিয়া শানা বাবাজান এখানে উপস্থিত আমাদের অনেক সৌভাগ্য আমরা মনে করি ধন্যবাদ আল্লাহর নবী নূরের নবী গো আপনার নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনার নবী জীবনের জীবন আল্লাহর নবী
বরের বাতি আপনার নবী আমার নিধন আর ধন ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরে নবী, আপনি নবী আমার জীবন। আপনার নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি জন্মি আসা আপনি আমার নিধন আর ধন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী গো নবী গো আমার দয়াল নবী উম্মতের কান্ডারি আমার দয়াল নবী উম্মতের কান্ডারি ওই আমার দয়াল নবী ভক্তের কান্ডারি আমার দয়াল নবী উম্মতের কান্ডারি মান ধন দৌলত যাহা ছিল চরণে সেই পা দিল ও তার মান ধন দৌলত যাহা ছিল চরণে সেই পা দিল নবী আপনারে বানাইতে আপন আল্লাহর নবী হনুরের নবী গো আপনার দয়াল নবী জীবনের জীবন আল্লাহু 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 আল্লাহ আপনার নবী আমার জীবনের জীবন আপনার নবী আমার জীবনের জীবন আপনার দয়াল নবী জীবনের জীবন দেখাই আপনার মুজিজা এই বেটা এই গানের দিক তুমি গুতাগুতি কেন করো কেডা বাড়াইতে কইছে দেখাই আপনার মুজিজা ভাগ্যবতী আম্মা জান খাদিজা সইপা দিল জীবন যৌবন দেখাই আপনার মজেজা ভাগ্যবতী আম্মা জান খাদিজা সইপা দিল জীবন যৌবন ও তার মান ধন দৌলত যাহা ছিল চরণে সইপা দিল নবী গো মান ধন দৌলত যাহা ছিল চরণে সইপা দিল মান ধন দৌলত যাহা ছিল চরণে সইপা দিল নবী আপনার সেবে বানাইল আপন আল্লাহর নবী হনুরের নবী গো আপনার নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনার নবী জীবনের জীবন সেই প্রেম দেখিয়া হযরত বিল্লাল নামেতে হইয়া মাতাল পাইলয়ু মাইয়ার জ্বালাতন সেই প্রেম দেখিয়া হযরত বিল্লাল নামে
প্রেমেতে হইয়া মাতাল পাইল মাইয়ার জ্বালাতন ওরে দেখা বিল্লালের প্রেম ভক্তি বিল্লাল না দিল মুক্তি দেখা বিল্লালের প্রেম ভক্তি বিল্লাল না দিল মুক্তি নবী আপনার সেজে বানাইতে আল্লাহর নবী অনুদের নবী গো আপনি দয়াল নবী জীবনের জীবন গাও ওরে হাসবি রাবি আল্লাহ মাহবি কালবি আল্লাহ হাসবি রাবি আল্লাহ মাহবি কালবি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াতুল হক হাদিয়াতুল হক লাইকাল হাদিয়াহু কাউতুল্লাহ জমু কাউতুল্লাহ আল্লাহ লা ইলাহা কাউতুল্লাহ জমু কাউতুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমিনা হু 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 মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি নবী আমার আপনি নবী আমার নবী যে দেখলো একবার স্বপ্নে ভুলে নাই তার জীবনে সারা জীবন করে নাম স্মরণ নবী গো যে দেখলো একবার স্বপ্নে ভুলে না তার জীবনে জীবন নাম করে স্মরণ যে দেখলো হয় একবার স্বপ্নে ভুলে নাই তার জীবনে সারা জীবন করে নাম স্মরণ আরে সেই আশাই সাধক পুরী নাম ধরেছে বাবা গন্ধারী ওরে সেই আশাই সাধক পুরী নাম ধরেছে দশা কান্ডারি পাইতে নবী আপনার দর্শন আল্লাহর নবী অনুদের নবী গো আপনার দয়াল নবী জীবনের জীবন আল্লাহর নবী অনুদের নবী গো আপনার নবী জীবনের জীবন নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওই আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আনসার আলী শাহবাজার ভক্তের জীবনের জীবন আপনি দশাবাজার ভক্তের জীবনের জীবন আপনি নবী আমার আপনি নবী আপনি দয়াল নবী জীবনে জীবন ইয়া রাসূলুল্লাহ পাগল একজন ভক্ত আমার নামে নাম আমার মিতা আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ আমাকে জানালেন তার প্রতিও ভক্তি সালাম রইল আসসালামু আলাইকুম যাই হোক অতি চমৎকার গান পরিবেশন করছেন আমাদের আলামিন নুরে ওনার গানে সন্তুষ্ট হয়ে আবুল শাহের ভক্ত মির সির আলী শাহ 100 টাকা এবং দক্ষিণ পাড়ার লোকমান ব্যাপারী 200 টাকা দক্ষিণ পাড়া আবুল ভাই 200 টাকা দক্ষিণ পাড়া রাজমিয়া কাকা 200 টাকা এবং বেদং শাহের ভক্ত লহিমদর ভাই দক্ষিণ পাড়া থেকে 200 টাকা আলী ভান্ডারি 200 টাকা লিটন সরকার খাসনগর 200 টাকা গিয়াসুদ্দিন ভাই 200 টাকা আনসার আলী শাহের ভক্ত এক বড় ভাই 100 টাকা আমাদের সাবেক মতিন মেম্বার সাহেব 2 নং ওয়ার্ড 200 টাকা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী শহীদ খালু 200 টাকা হাবিব ব্যাপারী 200 টাকা সেলিম ভান্ডারি 200 টাকা বাচ্চু কাকা 100 টাকা এবং ফরিদ ব্যাপারী 200 টাকা আরেক ফরিদ ভাই 200 টাকা মহিউদ্দিন ব্যাপারী 200 টাকা এবং আমাদের 3 নং ওয়ার্ডের
কামাল মেম্বার সাহেব 500 টাকা দিয়ে তাকে সম্মান করলেন। এবং আমাদের যুব দলের মানিকপুর ইউনিয়নের যুব দলের সভাপতি সোহেল রানা ভাই আরো 500 টাকা দিয়ে তাকে দোয়া করলেন। আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের মোস্তফা প্রধান সাহেব। যাই হোক, যারা আমাকে টাকা দিয়ে আশীর্বাদ স্বরূপ দোয়া করলেন তাদের সবার প্রতি ভক্তি সালাম। একটা কথা কইলাই ফাঁকে আর কম না, আমার বোনডে কই বোনডের তোমার শ্বশুর বাড়ি হোক বাহের বাড়ি যাও, কে বাজাইস না, টাইম হয়েছে তো গো, বইছি আমি না। ও তুই তো আজকে আমার লগেও বাজাস না। আচ্ছা, এই বোনডে একটা কথা কই, হরু বাড়ি বাপের বাড়ি যাই হোক, এই কথাটা তুলবেন না আপনার, এক বাপের জন্মে রইলে, হ্যাঁ মার জন্ম রইলে কথাটা দিবেন। আপনাকে কই বাপের জন্ম হইলে কথাটা দিবেন না। এই যে আবার লুক দিছেন, বন্ধ করেন, টোটাল বন্ধ করেন। এই কথাটা মানুষ টোটাল শুনবে, সারা দেশের মানুষ। বোন, একটা কথা দাঁড়ায় তুমি বলছো, কি বলছিলা? এই মানুষ একটা মঞ্চে অনেকগুলি মানুষ সমাবেত হয় না, অনেক মানুষ অনেক কথা বলবো, তুমি যখন গান ধরবা দেখবা সবাই চুপ হয়ে যাবে, যাবে না? তুমি কিন্তু একটা কথা মুখ দিয়ে বলছো, আমি আর বলতে চাই না, সেই কথাটা আর বলবো না, তুমি যেন আর না বলো। তুমি আমার ছোট বোন, ছোট জায়গায় থাকেও, তুমি ছোট থাকলেই একদিন বড় হতে পারবা। আর যদি তুমি তোমার দেশের মানুষকেই, শ্বশুরবাড়ির মানুষদেরকেই কষ্ট দিয়ে কথা বলো, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, বেয়াদবিও হয়ে যায় বিষয়টা। বন্যা আমার ভালো, তুই অনেক ভালো গাবি, অনেক বড় শিল্পী একদিন হবি, কিন্তু একটু বুঝা শুনা গাইলেই চলবো বোন আমার। এটি থাকলো। আর যারা টাকা দিয়ে দোয়া করলেন তাদের সবার প্রতি ভক্তি সালাম। যাই হোক, আমাদের কমিটি এবং মোস্তফা প্রধান সাহেব থেকে অনুমোদন এসেছে যে আজকে কোনো পালা হবে না, উভয় শিল্পী ভালো গান করে, তারা যেন মালজোড়া গান এই জন্য তাদেরকে আবেদন করা হলো। আসসালামু আলাইকুম। উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, এই যে শিল্পী দুজন আসছে, একজন পরিচয় দিছে পাগল বাচ্চুর, পাগল মনিরের এবং মায়ারানী। এই বাহের চোরের বাড়িতে অন্তত পাগল মনির, পাগল বাচ্চুর অন্তত 20 থেকে 30টা পালা গান হয়েছে। এরপরে পরিচয় দিল তার দাদা ওস্তাদ রফিক সরকার, আর তার ওস্তাদ হলো লিপি সরকার। তারাও এই বাহের চোর গ্রামে গান গেয়ে গেছে। দুজনের কাছে আমার অনুরোধ থাকবো, বাউল গানের বক্তবৃন্দ হলো শতকরা 80 জন, কিন্তু দয়া করে দুজনের কাছে থাকবো দয়া করে অনুরোধ থাকবো প্রত্যেকে একটা করে, যেহেতু দরবারটা হইলো পাগলের নামে একটা গান আর একটা করে বিচ্ছেদ গান, শর্ট। ধন্যবাদ। আরে শেষ করে লোক আরে আমরা তো বলে দিচ্ছি মাল ধরা গান গাওয়ার জন্য, আর কি বলবো, মাল ধরা গানই হবে, কোনো পালা হবে না। গান হবে শুধু মালজোড়া গান, হ্যাঁ, দরবারি গান, বিচ্ছেদ গান, শেষ, কোনো কথা হবে না। উভয় শিল্পীর প্রতি বিনতি অনুরোধ, আপনারা কেউ কোনো কথা বলবেন না, কোনো তর্কে যাবেন না। ধন্যবাদ।
আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার হাইরে পাখির নামটি হইল ময়নাটিয়া ও যদি মিয়াশা পাখির নামটি হইল ময়নাটিয়া কাছে গেলে কই না কথা পাইয়াছে লোহার বেলি বাতা মানে না ওই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে হাইরে পাখিরে খাওয়াইতাম আদর কইরা সেও তো গেল আমায় ছাড়িয়া ভাই বাতি যা কান্দে দেখো পাখির লাগিয়া হাইরে ভাই বাতি যা কান্দে দেখো পাখির লাগিয়া ওই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি? ওই আমার মন পাখি আমার প্রাণ আপনারা আছেন সবাই ঠিকঠাক? আরে জোরে কোন ঠিকঠাক আছেন কেউ? হ্যাঁ, আপনারা ঠিক থাকলে আমরা দুজন শিল্পীও ঠিক। আর আপনারা যদি লাগিয়া যান ঝগড়া আমরাও জমগা ময়রা নাকি? এ পাশের থেকে আপনারা সরে যান, কারণ আমার মুরব্বী বাবা জিরা দেখতে পায় না। আলামিন নুরি ভাই, কি কারণে যে কইছি বুঝছেন নি? কথা কমই বলবো, কথা না বললে আবার বাউল গানের মজাও তো নাই পারি। কথাও শুনবেন, গানও শুনবেন, সবই শুনবেন। আর যদি গান হইন না মন না ভরে, তে ডায়েরি ভরা গান আছে যত নিতার, ঠিক নেই? আমি দিয়া দিব যত আছে নিয়ে ভাই শুনতারেন। আজকে কোনো পালা দেয় নাই, আজকের দ্বারা হচ্ছে মালে মালজুরা, যেটারে বলে মালজুরা নাকি? অনেক সুন্দর পালা। ধরেন বাংলাদেশের ভিতরে যত পালাই হোক, এটার চেয়ে কঠিন পালার কোনো পালা হইতে পারে না। কারণ কি জানেন বাবাজি? কারণ শরীয়ত মারফত, হাকিকত, তরিকত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, গুরু শিষ্য, জীব পর, কাম আর প্রেম। না, এটি তো আগের যুগে দুষ্টামি করে এটি গাইছে, এটি কোনো পালা না। যত পালাই আছে সবচেয়ে কঠিন পালা হইছে মালজোড়া গান। আজকে যদি গুরু শিষ্য পালা দিত, আমি শিষ্যের থেকে গান গেয়ে লইতাম একটা। আর আমার গুরুর ভূমিকা একটা গান গাইতো, আমি স্পষ্টবোধ গান গেয়ে বয়ে যেতাম, এ জবাব দিতে দিতে রাত বয়ে যেত। এখন আমি যে কি গান গাবো, আমি গান গাওয়ার পরে যে এটার পৃষ্ঠা আরেকটা কি গান হইতে পারে আমার ভাই কিন্তু জানে না। একটা পালা দিলে পারা ধারাভাবে একটা গান গাওয়া যায়। আমি একটা কথা কইছিলাম, আবার কইছে তোরা যদি বাপের জন্মস কি ছাড়িস না নাকি, মার জন্ম হইলে ছাড়িস। ভাই আপনি আমাকে এলাকায় আইছেন, আমি যদি আমার এলাকার মানুষের না বুঝাই টুজাই যদি সান্ত্বনা না করি, আমি জিততে হাইলে আমার এলাকার মানুষ নাকি?
আমি কি ভালোবাসা দিল আমার এলাকার মানুষ, ঠিক না? তারা কি আমার ফালাই দিব? না না ফালাই তো না। আপনি দূর থেকে আইছেন, আপনি যদি আমার তারার লগে তো কইতেন না, রাস্তা দিয়ে হাইটা জমো কানে কানে কইবেন পলি তোমাকে এলাকায় গেছিলাম, তোমাকে এলাকার মানুষ এমন কেন? আপনি যদি না কইতারেন না লাগে আমি প্রথম দাঁড়ায় তাদেরকে ঠিক করছি। বুঝতে কি বাবা যেটা কথায় কোনো বেজাল আছে? না না সঠিক কথা বুঝতে হবে। এখন পাল্লা আপনি একটা কিছু কইেন। আরে কারণ সবাই যদি এমনি এমন করেন, এমনি আমার নাম বারে আচ্ছা বারে একটা গান গাই। আমার নাম বারে বারে কইতেছে সাউন্ডের লাগে। যাক, এখানে অনেক জ্ঞানী মানুষেরা আছে, তারা জীবনে যত পালা গান শুনছে, আমি মনে হয় না এত পালা গান গায়ে মরতে পারবো। হ্যাঁ কারণ বাহের চর এলাকার ভিতর উস্তাদের সাথে অনেক আইছি, অনেক হিসাব নাই। আপনারা যে গান শুনছেন আমি মনে হয় না এই গান গাই আমি মরতে পারবো। তো ছোট করে একটা গান গাই আমার মন থেকে, তারপর আমার জজ মিয়ার শাহ বাবার নামে একটি গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের ফেরিঘাট থেকে জাহাঙ্গীর ভাইয়েরা এসেছে। সে আমার জাহাঙ্গীর ভাই, বকুল ভাই যারাই আছেন আপনাদের প্রতি আমি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই কই যান? হ্যাঁ ভাই, ও ভাই আলামিন নুরি ভাই কই যান? হ্যাঁ ভালো, কই যান? ভাইটা হে আপনি বল ভাই আইব স্টেজ। আপনি গেলে আমি কার লগে গান গে? আপনি চেহারা না দেখলে তো আমার গানই উঠতো না। এই গানটা অনুরোধের গান আর কি, এটা আমি সব জায়গাতেই গাই। তারপর থেকে কিছু নতুন নতুন গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। ভাই ও বাজান, বুড়া তো হইছেন না, দাড়ি দুটো পাকছে, মানে মিন্দি দিয়ে লাল করছেন নাকি? হ্যাঁ 2 দিন পরে এক পাও গোবর, এক পাও হইছে কি খাডো। এতক্ষণ কইতেছেন গান গান, এই গানটা একটু শুনাম। নাচেন নাচেন ওরেন। ওরে যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। ওরে ভাই রে, পরবাসে আইসরে মানুষ হইয়া পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। পরবাসে আইসরে বান্দা হইয়া পরবাসী মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা নন্দকার খুঁজিয়া পাইব না ভাইরে, তোমার কি যে হাল, তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিন কে খাইব
যারে লইয়া রঙ্গর সেবা যান কাটাইলা জীবন, সে তোমার এক পলকে কইরা দিব পর। আদরের পুত্র কন্যা কাটবে কয়েকদিন, ওরে যার যার মা বাবা থাকিলে জিন্দা কাটবে চিরদিন। তুমি মমিন কিনবা হৌরে কবির, মরতে একদিন হইব রে। মমিন কিনবা হৌরে কবির, মরতে একদিন হইব রে। আর না তোমার খবর কেউ লইব রে, মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। ওরে বাজান, এই দুনিয়ায় যেমন ছিল তোমার স্বভাব, ওরে আমল অনুসারে হইব কবরের আযাব। এই দুনিয়া যেমন ছিল বাজান তোমার স্বভাব, আমল অনুসারে হইব কবরের আযাব। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম, কবরে কি রুজ হাসরে পাইবা আরাম। তোমার আকাশ দেওয়ার তোমারই গান প্রাণ হইয়া যাইব রে। পলি সরকার তোমারই গান প্রাণ হইয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে, মাটির মানুষ রে। দয়ালে কৃপায় যাতে হয়েছে এত সুন্দর একটা অনুষ্ঠান, তো আমরা সকলেই যাতে দয়াল যতদিনই আছে আমরা যাতে তাকে চিনতে পারি, তার সেবা যাতে আমরা করতে পারি। তো দয়ালের নামে একটি গান রাখবো, তারপর থেকে দেখি কমিটিতে কোনো দ্বারা আসি কিনা, গান ওইভাবে রাখার চেষ্টা করব। ধন্যবাদ। তো আচ্ছা, তো একটা দরবারি গান রাখি। ধন্যবাদ। ওরে পরিয়া তোর পিরিতের ফান্দে যদি মি আসা দয়াল রে। ও দয়াল কুল বিনাশী কলঙ্কিনী
গান গাইছে না, হ্যাঁ রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন নাকি? হ্যাঁ এটার মানে একটা কলি শুনতে পাইলাম, দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা। হ্যাঁ শুনছি না বাবাজি? সইপা দিল তার জীবন আর যৌবন, দনরত্ন যাহা ছিল চরণে সইপা দিল। হ্যাঁ এখানে এনে কিন্তু আমরা অনেক মুরব্বীরা আছি, কারা কারা মুসলমান একটু হাত তোলেন তো। এখানে মুসলমান সবাই নাকি? তা আমাদের কি কিছু জানার দরকার না মুসলমান হিসেবে? এখন আমার আলামিন ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা, দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা। আমার নবীজির অনেক মজেজা ছিল, তার কোনো মজেজার শেষ ছিল না, অনেক। এগুলা গনে আপনি হিসাব করতে পারবেন না। কিন্তু আপনার কাছে আমার একটু জানবার বাসনা যে বিবি খাদিজা রাহমাতাল্লাহ আমার নবীর কোন মজেজাটা দেখে সে পাগল হয়েছিল, আমার নবীর কোন মজেজা দেখে তার যত ধন সম্পদ আছে সে নিজেরে বিলীন করে দিছে। আপনি একটু বলবেন। আমি অন্য মজেজার কথা আমি বলতে পারি না, যে বিবি খাদিজা রাহমাতুল্লাহ আলাইহা কোন মজেজাটা দেখে আমার নবীর জন্য পাগল হয়েছে। ও বাবা মাওলানা 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 রে, মাওলানা মাওলানা মাওলানা। ওরে আওয়ালে আখেরা তুমি, বাবা জাহেরা বাতুনে তুমি, ওরে আওয়ালে আখেরা তুমি, ও বাবা জাহেরা বাতুনে তুমি, ওরে কবরে হাসরে তুমি মাওলানা, কবরে হাসরে তুমি মাওলানা, নূরে ফুটুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে। ওরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরে ফুটুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরে ফুটুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের ফুটুল্লাহ আমার যাই হোক, পলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমাদের সৌদি প্রবাসী শাহ আলম ভাই 200 টাকা এবং যুবদলের জয়েন্ট সেক্রেটারি মানিকপুর ইউনিয়নের আলাউদ্দিন ইমামদি কাকা আরও 500 টাকা, মহিউদ্দিন ব্যাপারী 200 টাকা, বাচ্চু কাকা 100 টাকা এবং মানিকপুর ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি বিল্লাল ব্যাপারী 200 টাকা, জজ মিয়া সাহেবের ভক্ত ছেলে আলাবিন ভাই বাঞ্ছারামপুর থেকে আগত 1000 টাকা দিয়েছিল এবং আমাদের উত্তরপাড়ার কৃতি সন্তান মুকুল ভাই ফেরিঘাট 500 টাকা দিয়ে দোয়া করলেন।